বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠান বাড়িতেই যে খাসির মাংস বানিয়ে থাকেন রাঁধুনি ঠাকুররা, সেই মাংসের স্বাদ হয়তো আমরা বাড়িতে বানানোর চেষ্টা করলেও সেই রকম স্বাদ বানাতে পারি না। কিন্তু আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে খাসির মাংস বাড়িতে কিভাবে বানানো যায় সেটা দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংস বানানোর জন্য আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তেল আর হলুদ মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণে আসুন আমি বাকি মশলাগুলো রেডি করে নিই। আমি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। যেমন এখানে নিয়েছি 1 চা চামচ গোটা গোলমরিচ, 4টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 1টা বড় এলাচ, অর্ধেকটা জায়ফল আর নিয়েছি 1টা জয়িত্রী ফুল। এই সমস্ত গোটা মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। খাসির মাংস কিন্তু সর্ষের তেলে না করলে মাংসের স্বাদ একেবারেই ভালো হয় না। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে রান্নার রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়। নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে ভেজে নেব। চিনি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। তেলের মধ্যে রসুনটা আমি ভেজে নিচ্ছি। রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলে দেওয়ার সময় একটু হাতে করে ভেঙে ভেঙে আমি তেলের মধ্যে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। পেঁয়াজ ভাজার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে বা পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে আমি ভাজবো। দেখুন নাড়াচাড়া করে ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর সর্ষের তেল মাখানো খাসির মাংসটা। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু মশলার মধ্যে এখনো পর্যন্ত আদা অ্যাড করিনি, এরপরে আমি আদা অ্যাড করব। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। খাসির মাংসে রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি লাগে। মাংসের মধ্যে আদাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খাসির মাংস যত বেশি ভালো করে কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই ভালো হয়। আমি একে একে সমস্ত মশলা অ্যাড করতে থাকবো আর মাংস কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রান্নার রংটা ভীষণ সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলা মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব।
মশলার সাথে মাংস যখন ভালোভাবে কষাবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসর স্বাদটা বেশি ভালো হবে। আগেকার ঠাকুমা দিদিমারা যখন রান্না করতো দেখতাম একদম কম ধিমে আঁচে মাংস রান্না করতো, রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হতো। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটোটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দিয়ে আরও মিনিট 2 সময় ধরে রান্না করবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের চর্বি। এটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। প্রথমে মাংসের সাথে চর্বিটা দিলে চর্বি গলে গিয়ে রান্নার স্বাদ একদম বাজে হয়ে যায়, তাই চেষ্টা করবেন মাংস কিছুক্ষণ কষানোর পরে চর্বিটা অ্যাড করতে। মাংসের সাথে চর্বিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 10 সময় ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। একবার নাড়াচাড়া করে নেব। এরকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়োটা, যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ মিট মশলা। আমি সানরাইজের মিট মশলা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে রাঁধুনি ঠাকুররা দেখবেন মিট মশলা কিন্তু মাংসের মধ্যে দিয়েই থাকে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও ঢাকনা বন্ধ করে রান্না করব। একবার করে নাড়াচাড়া করব আর একবার করে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন মাংসর মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হচ্ছে 50 গ্রাম খোয়া ক্ষীর। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাংসের মধ্যে খোয়া ক্ষীর দিয়ে থাকে, রান্নার স্বাদটা বেশি ভালো হয়। খোয়া ক্ষীরটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। আমি সবার শেষে টক দইটা অ্যাড করলাম। আপনারাও এইভাবে রান্নাটা করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা হবে। দইটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দই ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। এখন আমি মিনিট 20 সময় ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল সেপারেট হয়ে গেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই রকম কিন্তু জলটা অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ গরম জল অ্যাড করলাম। আমার মাংসটা কষাতে কষাতেই 50% সেদ্ধ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করতে হবে, তবে মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 30 থেকে 40 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংস কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর মাংসর গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়েছে। একটা মাংস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন মাংসে হাত দেওয়ার সাথে সাথেই কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মাংসের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব এই অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংসের ঝোল। আমি আজকে খাসির মাংসের ঝোল গরম ভাতের সাথে পরিবেশন করব।
আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও বলছি, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখন নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।